তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এআই ব্যবহার করে খুব সহজেই একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করা যায়। এআই দিয়ে ওয়েবসাইট বানিয়ে এত সহজে আপনি কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াও যে ইনকাম করতে পারবেন সেটা আজকের ভিডিও দেখার পর আপনার বিশ্বাস হবে। তো চলুন শুরু করছি। তো প্রথমেই চলুন আপনাদের সাথে আমি শেয়ার করছি migrationology.com নামে একটি ওয়েবসাইট। এটা একটা ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে? সো এই ব্লগ ওয়েবসাইটে যে ব্যক্তি হচ্ছে ব্লগটা শেয়ার করে মানুষের সাথে, তাকে আপনি হয়তোবা চিনতে পারেন। সে হচ্ছে মার্ক, ঠিক আছে? সে সাধারণত একজন ফুড ব্লগার। আপনি যদি তার এই ওয়েবসাইটটাতে আসেন, বিভিন্ন রকমের ফুড নিয়ে ব্লগিং তাকে দেখতে পারবেন। যেমন হচ্ছে দুবাই ফুড ব্লগিং সে এখানে করেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রাভেল রিলেটেড যে সমস্ত ব্লগগুলো আছে সে সাধারণত তার এই ওয়েবসাইটে তৈরি করে। তো এই ওয়েবসাইটে তৈরি করার মাধ্যমে সে কিন্তু আসলে বিভিন্ন ব্র্যান্ড ডিলস এবং বিভিন্ন পর্যায়ে পৌঁছাইতে পারে। সো একইভাবে আপনি যদি চান যে আপনার যে কোনো এক্সপার্টাইজ নিয়ে আপনি একটা ব্লগ ওয়েবসাইট বানাবেন, সেটা হতে পারে ট্রাভেল টিপস, সেটা হতে পারে ফুড ব্লগিং, সেটা হতে পারে আপনার এসইও সার্ভিস বা যে কোনো কিছু, ঠিক আছে? হোয়াট এভার ইউ আর ইন্টারেস্টেড ইন, আপনি কিন্তু চাইলে আপনার জন্য একটি ব্লগ ওয়েবসাইট খুব সহজেই বানাতে পারেন। আর সেটা কিভাবে বানাবেন এবং আমরা চলুন আজকে ট্রাই করব যে এইরকম একটা ব্লগ ওয়েবসাইট আসলে বানাতে পারি কিনা এআই দিয়ে একদম অল্প সময়ে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া। সেই জন্য সরাসরি আপনারা চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন hostinger.com/s10, এটা লিখে সার্চ করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে ক্লিক করে আসবেন। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে হোস্টিঙ্গার থেকে আমরা কিন্তু চাইলে আপনার অনলাইন সাফল্য এখান থেকেই শুরু। দেখতে পাচ্ছেন হোস্টিঙ্গারই বলে দিচ্ছে, মানে আপনি হোস্টিঙ্গার ব্যবহার করে আপনার যে কোনো প্রকারের ওয়েবসাইট কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। তবে আজকে আমরা দেখব ব্লগ ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করব কিভাবে। তো এটা করার জন্য আমরা এখানে হোস্টিঙ্গারের প্রোডাক্টে চলে আসব। প্রোডাক্ট থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার টেমপ্লেট এবং এআই এর সহায়তায় ভিজুয়ালি ওয়েবসাইট তৈরি করুন। তো আমরা এইটা নিব, ঠিক আছে? কারণ আমাদের জন্য এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এত কাজ করতে চাই না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস দিও না। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আজই আপনার ওয়েবসাইট অনলাইনে আনুন। এখানে দেখুন এআই এর সাথে চ্যাট করুন এবং একটি টেমপ্লেট বেছে নিন। ফ্রিতে একটি ডোমেইন পান, 76% পর্যন্ত ছাড়ে শুরু করুন। তার মানে আপনি এই মুহূর্তে সামার সেল চলছে hostinger.com-এ এবং আপনি 76% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন যদি এই মুহূর্তে আপনার একটি ওয়েবসাইট তৈরি করেন। এর বাইরেও আমি আপনাকে আরও ছাড় দেওয়ার সুযোগ করে দিব। যদি আপনি এই পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা প্ল্যান নিয়ে যাব। প্ল্যান নিয়ে আসার পর দেখুন এখানে দুই ধরনের প্ল্যান আছে। আপনার যেই প্ল্যানটা প্রপারলি দরকার সেই প্ল্যানটা আপনি নেবেন। এখানে প্রিমিয়াম ওয়েবসাইট বিল্ডার রয়েছে, বিজনেস ওয়েবসাইট বিল্ডার রয়েছে। এখান থেকে আপনি প্ল্যানের যে সুবিধাগুলো আছে সেগুলো পড়ে নেবেন, যেটা আপনার জন্য ভালো মনে হয় সেটা আপনি নেবেন। যেমন আপনার যদি অল্প ওয়েবসাইট লাগে, যে আপনি চান যে 3টা ওয়েবসাইট পর্যন্ত আপনি সর্বোচ্চ তৈরি করবেন, তাহলে আপনি এটা নিতে পারেন, 199 টাকা মাস। আর যদি আপনি 50টা পর্যন্ত ওয়েবসাইট তৈরি করতে চান আপনার একটি প্ল্যান নিয়ে হোস্টিঙ্গার থেকে, তাহলে আপনি এই প্ল্যানটা নিতে পারেন। এবং এটাতে স্টোরেজও কিন্তু আপনি বেশি পাবেন, 50 জিবি স্টোরেজ পাবেন, যেটা আসলে এই প্রিমিয়ামে হচ্ছে 20 জিবি, ঠিক আছে? এবং প্রতিটি ওয়েবসাইটের জন্য আপনি 5টি মেইল বক্স এক বছরের জন্য ফ্রিতে পাবেন। তার মানে আপনি এখানে যে 50টি ওয়েবসাইট বানাবেন, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য প্রতি 5টা মেইল বক্স আপনি 1 বছরের জন্য ফ্রিতে পাবেন আপনার বিজনেস ইমেল। এবং অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো তো আছেই। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রিমিয়াম ওয়েবসাইট বিল্ডার নিব। আমাদের এত টাকা পয়সা নাই, 200 টাকার বেশি আমরা মাসে খরচ করতে চাই না। তো এই জন্য আমরা প্রিমিয়ামটা বেছে নিলাম, ঠিক আছে? সো প্রিমিয়ামটা বেছে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটা অপশন এসেছে, যেখান থেকে আমরা মূলত এটা পারচেজ করব। তো পারচেজ করার জন্য আপনি এখান থেকে 1 মাসের জন্য পারচেজ করে প্রথমে দেখতে পারেন। তবে 1 মাসের জন্য পারচেজ করলে এটার প্রাইস কিন্তু অনেক বেশি পড়ে, কারণ প্রায় 819 টাকার মতো পড়ে যায়। বাট আমি আপনাদেরকে প্রেফার করব অন্তত পক্ষে 12 মাসের জন্য কিনবেন, তাহলে সেক্ষেত্রে আপনি 299 টাকায় কিনতে পারবেন। এবং আপনি যদি সবচেয়ে ভালো হয়, সেরা ভ্যালু হচ্ছে 48 মাসের জন্য, কারণ ব্লগিংয়ে আপনি একবার শুরু করলে এটা লং টার্ম একটা জার্নি। এখান থেকে উপার্জন করা এবং এটাকে ভালো করে আস্তে আস্তে দিনে দিনে গড়ে তোলা একটা বড় বিষয়। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো লং টার্ম একটা প্ল্যান নিলে সবচেয়ে বেটার, যাতে করে আপনি এটাকে ভেঙে চুরে সব কিছু করতে পারেন আর কি। তো একবার আপনি 48 মাসের জন্য নিলে 4 বছর আপনার আর কোনো টেনশন নাই। তো আপনি যদি এটা 48 মাসের জন্য নেন, তাহলে 199 টাকা মাত্র মাসে আপনি পেয়ে যাচ্ছেন। সেই সাথে আপনি একটা ফ্রি ডোমেইন পাচ্ছেন 1 বছরের জন্য এবং 2টি মেইল বক্স 1 বছরের জন্য 1 জিবি করে সহ, স্টোরেজ সহ একদম ফ্রিতে পাবেন। এবং অন্যান্য যেই প্ল্যানগুলো আছে এই প্ল্যানের সাথে এবং অন্যান্য যেই ফিচার্সগুলো আছে এই প্ল্যানের সাথে, সেগুলো তো পাবেনই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেনার জন্য আমাদের টোটাল প্রাইস এসেছে 9552 টাকা। বাট আমরা এখান থেকে কুপন কোড হিসেবে যদি S10 ব্যবহার করি, অ্যাপ্লাই করুন। S10 ব্যবহার করলে আপনি প্রায় 955 টাকা, 1000 টাকার কাছাকাছি আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তবে এই কুপনটা তখনই কাজ করবে যখন আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে আপনি ক্লিক করে এসে তারপরে পারচেজ করতে যাবেন, ঠিক আছে? তার মানে ওইখানে ছিল 76% ডিসকাউন্ট সামার সেল, এই মুহূর্তে যদি আপনি কেনেন এবং সেই সাথে আমাদের আরও 10% ডিসকাউন্ট অ্যাড হয়ে আপনি 80
56% ডিসকাউন্টে কিন্তু এই মুহূর্তে হোস্টিঙ্গার থেকে এই ধরনের প্ল্যানগুলো এখন কিনতে পারবেন। যে কোনো প্ল্যানে আপনারা চাইলে এই S10 কোড বা আমার নামের কোড সাইফুর ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে আপনি চালিয়ে যাবেন, চালিয়ে যাওয়ার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার যদি আপনি অপশনালি দিতে চান দিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টার করে আপনার ডুয়েল কারেন্সির যে কোনো কার্ড দিয়ে কিন্তু এটা পারচেজ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা অলরেডি একটা পারচেজ করে ফেলেছি। সো ওইটাতে আমরা সাইন ইন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারি। তো ওইটাতে সাইন ইন করার জন্য আমরা হোস্টিঙ্গারে আসবো। হোস্টিঙ্গারে এসে এখানে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, যেটা দিয়ে আমরা পারচেজ করেছি। ওকে, লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে যেখান থেকে আপনি চাইলে স্টার্ট ক্রিয়েটিং অর মাইগ্রেটিং এ ওয়েবসাইট, এখান থেকে আপনি আপনার যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারেন। অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাই সাইফুর, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গেট স্টার্টেড। এখানে সরাসরি কিন্তু এআই আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি আসলে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন। আপনি কি ডোমেইন নিতে চাচ্ছেন শুরুতে, নাকি প্রথমে ওয়েবসাইট বানাবেন, নাকি প্রথমে বিজনেস ইমেল বানাবেন, নাকি ভাইব কোডিং ট্রাই করবেন, নাকি কোনো মাইগ্রেট করতে পারবেন ওয়েবসাইটকে। আপনি চাইলে যে কোনো আপনার অন্য প্ল্যাটফর্মে থাকা ওয়েবসাইটকেও হোস্টিঙ্গারে মাইগ্রেট করতে পারেন। দেখুন, হোস্টিঙ্গার কিন্তু সারা পৃথিবীতে যতগুলো ডোমেইন হোস্টিং প্রোভাইডার প্ল্যাটফর্ম আছে তার মধ্যে প্রথম একটা দুইটার মধ্যে একটা, এবং ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড একটি হোস্টিং প্ল্যাটফর্ম। সো এইটার অথেন্টিসিটি নিয়ে আপনার আসলে চিন্তা করার কোনো কারণই নাই। তো আমরা দেখে নিচ্ছি কীভাবে ওয়েবসাইট বানাবো। আপনি চাইলে এখান থেকে ক্রিয়েটর মাইগ্রেটে যেতে পারেন, অথবা আপনি এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে এসে এখান থেকে আপনি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডারে আমরা তৈরি করব। বাট আপনি চাইলে কিন্তু হরাইজন দিয়েও তৈরি করতে পারেন, এবং আপনার যদি কোনো HTML ওয়েবসাইট থাকে যেটাকে আপনি চান এখানে ইম্পোর্ট করতে, সেটাও করতে পারবেন। এবং যে কোনো ওয়েব অ্যাপকে আপনি ডিপ্লয় করতে পারবেন, সেটা গিটহাব থেকে হোক বা ক্লাউড থেকে হোক, ঠিক আছে, বা যে কোনো জায়গা থেকে হোক, আপনি কিন্তু এখানে জাস্ট সরাসরি ফাইল আপলোড করে সেটাকে ডিপ্লয় করতে পারবেন খুব সহজেই। এবং হোস্টিঙ্গার কানেক্টর ব্যবহার করেও কিন্তু আপনি চাইলে এখানে ডিপ্লয় করতে পারবেন। তো আমরা এখান থেকে হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করব। হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এরকম একটা অপশন আসবে যেখানে আমরা আসলে এআইকে বলবো যে আমরা কি ধরনের ওয়েবসাইট বানাতে চাই। তো আমি ধরে নিচ্ছি যে আই এম এ ট্রাভেল ফুড ব্লগার। তো আমরা এটা লিখে দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট লিখে দিলাম। এবং আমি এখানে রেফারেন্স হিসেবে দিতে চাই আই লাভ দিস ওয়েবসাইট, কুড ইউ হেল্প মি টু বিল্ড লাইক দিস ওয়েবসাইট। আমি জাস্ট তাকে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে মাইগ্রেশনোলজি। এটা কপি করে এখানে দিয়ে দিলাম। সে এরকম পারুক আর না পারুক, আমাকে হয়তোবা টেমপ্লেট দিয়ে দিবে কাছাকাছি কিছু, যেটা দিয়ে আমি তৈরি করতে পারবো। আমি এই প্রম্পটটা আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা চাইলে এই প্রম্পটটা কিন্তু কপি করে আপনাদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট এখন নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দিয়ে দিলে দেখুন এআই হচ্ছে আমাদেরটাকে ব্রেনস্টর্ম করছে। দেখুন আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। অলরেডি আমাদের জন্য একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। ইভেন আমরা এই যে মাইগ্রেশনোলজি দিয়ে ওয়েবসাইটটা দিয়েছিলাম তার চাইতেও বেটার একটা ডিজাইন কিন্তু পেয়েছি। সো আপনি যদি এটাকে ভালো করে দেখতে চান তাহলে এখানে দেখুন নিচের দিকে আমরা যদি আসি, প্রথমেই আমাদেরকে কিন্তু একটা ইন্ট্রো দিয়েছে বা আমাদের একটা ইন্ট্রো পেজ দিয়েছে যেখানে আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারবেন, এবং রিয়েল ফুড হ্যাজ নো ফিল্টার এখানে লেখা আছে, সেই সাথে 400+। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ওয়েবসাইট কিন্তু আমাদের জন্য তৈরি করে দিয়েছে। তো এখানে নিচের দিকে কিন্তু আমাদের যে ব্লগগুলো থাকবে সেই ব্লগের অপশন থাকছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এডিট আইডিয়াতে এসে যদি আরও কিছু এডিট করতে চান এবং ইমপ্রুভ ডেসক্রিপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি যেটা দিয়েছেন এটাকে আরও এআই ইমপ্রুভ করে দিবে। হোস্টিংয়ের যে এআই আছে ইমপ্রুভ করে সেই রকম করে একটা ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিবে। সো দেন আমরা কন্টিনিউতে যাব। আমরা যদি মোবাইল ফোনের দেখতে চাই যে মোবাইল ফোনে দেখতে কেমন লাগবে, দেখুন মোবাইল ফোনেও দেখতে কিন্তু চমৎকার লাগছে। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এই ওয়েবসাইটটা নিয়ে নিব। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে এসে এখানে কানেক্ট মাই ফ্রি ডোমেইন, আপনি চাইলে আপনার কোনো ডোমেইন যদি ফ্রি থাকে, যেহেতু আপনি অলরেডি একটা প্ল্যান নিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনার ফ্রি ডোমেইন থাকবে। হোস্টিঙ্গার থেকে প্ল্যান নিলে আপনি 1 বছরের জন্য ফ্রি ডোমেইন পাবেনই যদি আপনি ওই এলিজেবল প্ল্যানটা নেন। সো এখান থেকে চাইলে আপনি আপনার ফ্রি ডোমেইনটা খুব সহজেই কিন্তু কানেক্ট করে নিতে পারবেন, বাট আপনি চাইলে স্কিপও দিতে পারেন। যেমন আমরা ধরে নিচ্ছি আমরা একটা ফ্রি ডোমেইন কানেক্ট করব, এখান থেকে কানেক্ট মাই ফ্রি ডোমেইনে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব। তো দেখুন সাইফুর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে আমরা সাইফুর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড .xyz এটা নিতে চাচ্ছি, যেটা আমরা একদম ফ্রিতে পাবো। ঠিক আছে, আপনি কিন্তু ডোমেইন আপনার চাইলে .com ডোমেইনও নিতে পারবেন, .netও নিতে পারবেন। জাস্ট আপনাকে ফাঁকা থাকতে হবে ওই ডোমেইন প্ল্যানটা, ঠিক আছে, বা ডোমেইন নেমটা। তো ওইটা যদি ফাঁকা থাকে দেন আপনি নিয়ে নেবেন। জাস্ট হচ্ছে আমরা নেক্সটে যাব। ঠিক আছে, এখানে মনে রাখেন
saifuaroundtheworld.xyz, এটা হচ্ছে আমাদের ডোমেইন। আমাদের ডোমেইনটা নেওয়ার ক্ষেত্রে এটা যেহেতু রেজিস্টার করতে হবে, সেই জন্য আমাদের হোস্টিংয়ের অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা আসলে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো এখানে দেখাবে। জাস্ট এটা আপনি সেই নামে রেজিস্টার দিয়ে দিবেন। রেজিস্টার দিয়ে দিলেই কিন্তু আপনার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন ডোমেইন অ্যাডেড টু ইউর সাইট। এখানে আমরা কন্টিনিউতে যাচ্ছি। এখানে আপনাকে গিয়ে আবার ওই আগের কালের জমানার মতো নতুন করে গিয়ে ডোমেইনটা সাইডে অ্যাড করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি জাস্ট আপনার মতো করে এটা অ্যাড করে দিবেন। দেখুন অলরেডি এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে লাইভ করতে চাই, ঠিক আছে, লাইভ করার জন্য একদমই সহজ। জাস্ট এখানে গো লাইভে যাব। তার আগে আপনি প্রিভিউ করতে চাইলে এই যে এইভাবে আপনার প্রিভিউটা করতে পারবেন, খুবই সহজ। এখান থেকে আমরা গো লাইভে যাচ্ছি, প্রিভিউটা কেটে দিয়ে গো লাইভ। ওকে, পাবলিশিং হচ্ছে। ওকে, আমাদের ওয়েবসাইট অলরেডি লাইভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই, ভিউ সাইট, ওকে, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। জাস্ট এখন আপনি দেখতে চাইলে এটাকে খুব সহজেই কিন্তু দেখতে পারবেন, এবং আপনি যদি আপনার ওয়েবসাইটকে আপডেট করতে চান তাহলে এখান থেকে আপডেট করতে পারবেন। দেখুন কত সুন্দর একটা ওয়েবসাইট হয়েছে। তো এখন যদি আপনি চান যে এটাকে আপনি এডিট করবেন, আপনার ওয়েবসাইটটাকে যে কোনো কিছু এডিট, যেমন আপনি চাচ্ছেন যে আপনার এই ছবিটা চেঞ্জ করবেন, যেমন এখান থেকে এডিট সেকশনে যাবেন। এডিট সেকশনে এসে এখানে রিপ্লেস ইমেজে যাবেন। রিপ্লেস ইমেজে গিয়ে আমি ধরে নিচ্ছি যে আপনি এটা দিবেন। এটা সিলেক্ট করে যদি আপনি চাইলে এখান থেকে আপলোডও করতে পারেন। আমরা যে ছবিটা ছিল সেই ছবিটা চেঞ্জ করে দিয়েছি, এখন এইটা অ্যাড করেছি। আপনি চাইলে আপনার মতো করে আবার চেঞ্জ করতে পারেন, আবার ব্যাকেও যেতে পারেন। যেমন ব্যাকে গেলে এই ছবিটাই বেশি সুন্দর, সো এখানে লেখাও চেঞ্জ করতে পারবেন। উইচ ইজ স্মোক নট স্টার্স। দেখতে পাচ্ছেন, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন লেখা। এখানে আপনি লিখতে পারেন ফিলিপাইন। ওকে, যেখানে আপনার যেটা দরকার সেটা আপনি কারেকশন করতে পারবেন। ইভেন আপনার প্রত্যেকটা যে বাটন আছে সেই বাটনগুলো আপনি এডিট করতে পারবেন। বাটনে কি লেখা থাকবে, এক্সপ্লোর দ্য গাইডস, এখানে আমরা শুধু এক্সপ্লোর লিখে রাখবো। এখানে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন। হোম পেজ, ব্লগ পোস্ট কন্টেন্ট, হ্যাঁ, এখানে আপনি যদি ব্লগ পোস্ট কন্টেন্ট দিতে চান তাহলে এখানে রিড আওয়ার ব্লগস আমরা এটা দিয়ে দিলাম। তাহলে ক্লিক করলে ব্লগে চলে যাবে, এবং ওপেন নিউ ট্যাব, এটাতে ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হবে। ঠিক আছে, সো এটা আমরা দিয়ে দিচ্ছি। এবং স্টাইলও আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার চেঞ্জ করতে পারবেন। অ্যানিমেশন, আপনি কোন ধরনের অ্যানিমেশন রাখতে চাচ্ছেন, এইটা নাকি হচ্ছে এইটা। তো আমি ধরে নিচ্ছি যে যেটা ছিল সেটাই রাখবো। সো সবকিছু ঠিকঠাক থাকলে ওকে, জাস্ট এটাকে আমরা সেভ দিব। তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস কারেকশন করতে পারবেন। ইভেন আপনি এখান থেকে যদি এই সেটআপে আসেন, দেখুন এখানে কি কি বাকি আছে। এডিট হেডিং টেক্সট, আপনি এখানে হেডিং টেক্সটটা এডিট করতে পারেন। তারপরে হচ্ছে আপলোড সোশ্যাল মিডিয়া লিঙ্কস, আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস আছে সেগুলো আপনি আপলোড করতে পারেন। যেমন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো কোথায় আছে। যদি আমরা একদম নিচের দিকে আসি, যদি আমরা উপরে যাই, এখানে অ্যাবাউট সেকশন আছে। সো এখানে প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা আলাদা, হোম একটা, গাইডস একটা, অ্যাবাউট একটা, কন্ট্যাক্ট একটা। সো আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু কারেকশন করতে পারবেন। এখান থেকে আপনি এলিমেন্টসে এসে যে কোনো জায়গায় যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি চান যে এই এলিমেন্টসে এসে এখানে একটা টেক্সট বাটন অ্যাড করবেন, ঠিক আছে, এই যে দেখুন একটা বাটন অ্যাড হয়েছে। সো এখানে আপনি এই বাটনটার নাম আমি ধরে নিচ্ছি, আপনি দিবেন যে ভিজিট আওয়ার চ্যানেল। ওকে, এই বাটনটার স্টাইল আমি ধরে নিচ্ছি রেড দিব, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে বলতেছি। সো এটা আমরা রেখে দিচ্ছি, এবং এইখানে আমরা চাচ্ছি যে লিঙ্ক, আমরা একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, https:/youtube.com/srazimvlogs। ওকে, সো এটা থাকবে। সো দ্যাটস ইট। এরপরে হচ্ছে আপনার জাস্ট এখানে ক্লিক করলে সে সরাসরি আমাদের ওই ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারবে। একইভাবে আপনার অন্যান্য সকল লিঙ্ক রয়েছে, যেমন হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাড ব্লগস, তারপর হচ্ছে প্রোডাক্ট কার্ড, ইমেজ, হ্যাঁ, সেই আপনি অনেক কিছু এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি ইমেজ অ্যাড করতে চান, ইমেজ গ্যালারি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আপনি এখানে অ্যাড সেকশনে ক্লিক করবেন। অ্যাড সেকশনে ক্লিক করে এখান থেকেও কিন্তু আপনি গ্যালারি অ্যাড হিসেবে অ্যাড করতে পারেন। যেমন এই গ্যালারিটা যদি আপনি এখানে অ্যাড করতে চান, দেখুন এখানে কিন্তু খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন, এবং এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এআই দিয়ে খুব ইজিলি। প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। সো এলিমেন্টস দিয়ে আপনি আসলে যা যা দরকার মোটামুটি সবই আপনি করে নিতে পারবেন। আর যদি আপনার নতুন করে কোনো পেজ অ্যাড করতে হয়, যেমন আপনি চাচ্ছেন এখানে ব্লগের একটা পেজ থাকবে, তাহলে সেক্ষেত্রে এখানে আপনি পেজেসে যাবেন। পেজেসে এসে এখান থেকে অ্যাড পেজ, এখান থেকে অ্যাড পেজ আপনি ব্লগ রাখতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট রাখতে পারেন, তারপরে হচ্ছে আপনি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেগুলো দেখাতে চাইলে এটা রাখতে পারেন। সো আমি ধরে নিচ্ছি আপনি প্রজেক্টের একটা রাখবেন। এখানে আমরা এই জিনিসটা অ্যাড করে দিচ্ছি প্রজেক্টের, তাহলে দেখতে পাচ্ছেন প্রজেক্টটা দেখা যাচ্ছে। এবং এখানে আপনি চাইলে আগে পরে করতে পারবেন। যেমন আমি চাচ্ছি প্রজেক্টটা আমার আগে থাকুক, তারপরে গাইডস, তারপরে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট। সো এভাবে আপনি নতুন পেজ কিন্তু অ্যাড করতে পারবেন, এবং লিঙ্কও কিন্তু এখান থেকে করে দিতে পারবেন। ঠিক আছে, খুবই ইজিলি। আর সেই সাথে স্টাইল, আপনি যদি এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে কালার চেঞ্জ করতে পারবেন, ফন্টস চেঞ্জ করতে পারবেন। এইখান থেকে যেই ফন্টসটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমরা যদি এই মুহূর্তে এই ফন্টের জায়গায়, এখন এই ফন্টটা আছে, আমরা যদি এইটাকে চেঞ্জ করে এই ফন্টটা দিতে চাই,
এটা দিতে চাই তাহলে কিন্তু দেখুন সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সো আমরা ধরে নিচ্ছি যে এটা আমার কাছে ভালো লাগছে, আমি এটাই রেখে দিচ্ছি। অ্যানিমেশনের ক্ষেত্রেও আপনি সবকিছুর অ্যানিমেশন কি রাখতে চাচ্ছেন, আমাদের একটা স্লাইড সিলেক্ট করা আছে, আপনি চাইলে স্কেল বা ফেড আপনার যেটা পছন্দ দিতে পারবেন। এবং ব্লগস, আপনি এখানে ব্লগসের যেই অপশনগুলো আছে বা ব্লগ যখন আপনি পোস্ট করবেন সেটা এখান থেকে পোস্ট করতে পারবেন। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এখান থেকে যদি একটা ব্লগ পোস্ট করতে চাই, অ্যাড নিউতে যাব, এখানে আমরা ফর্মাল রাখবো। এখান থেকে ধরে নিচ্ছি যে এইটা আমরা নিলাম জাস্ট ফর এক্সাম্পল ক্রিয়েট কন্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এআই দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি নিজে লিখতে চান সেটাও লিখতে পারবেন। এটা আপনি নিজে লেখার জন্য এইভাবে আসবেন, এখানে আসার পর এখানে ব্লগের টাইটেলটা লিখবেন, হেডারে আপনি কী দিতে চান চলে এসেছে। এবং আপনি দেখুন আমরা এআই দিয়ে যেটা লিখেছিলাম সেটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো এআইটা কমপ্লিট হয়ে গেছিল, বাট আপনি নিজে করতে চাইলে সেটাও করতে পারবেন। সো যেহেতু অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে আপডেট দিব। আপডেট দিলে দেখুন এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, হোম পেজে ব্যাংককস ক্যানাল অ্যালয়েস এটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি আরেকটা ব্লগ অ্যাড করতে চাই যেটা আমরা নিজেরা লিখবো, এবং এটাতে আমরা দিব স্কিপ আই উইল রাইট মাই সেলফ। সো আমরা নিজেরা লিখবো, লেখার জন্য এইখানে আমাদের টাইটেল থাকবে, এডিট হেডার, এডিটে যাব, ব্লগ পোস্টের টাইটেল কি দিবেন, আমি ধরে নিচ্ছি যে শ্রীলঙ্কা ট্যুর, ব্লগ ডেসক্রিপশন শ্রীলঙ্কা ট্যুর অ্যান্ড লোকাল ফুড ধরে নিচ্ছি আমরা এটাই রাখবো। দেন হচ্ছে আমরা সেভই দিচ্ছি, দেখুন শ্রীলঙ্কা ট্যুর অ্যান্ড লোকাল ফুড। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ইমেজ অ্যাড করতে পারেন, এখানে এডিট ইমেজ যাবেন, রিপ্লেসে যাবেন, আপনি চাইলে এখান থেকে আপনার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে অ্যাড করতে পারেন। যেমন আমরা ধরে নিচ্ছি যে এটা দিব আমরা, অথবা আপনি ফ্রি ইমেজ নিতে পারেন, এখান থেকে আপনি সার্চ করবেন। আমরা ফ্রি ইমেজে যাব, গিয়ে এখান থেকে শ্রীলঙ্কা ফুড লিখে সার্চ করব। দেখুন শ্রীলঙ্কান ফুড কিন্তু এখানে অনেকগুলো এসেছে। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এটা নিব, অ্যাড করলাম, দেখুন অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে আমাদের পোস্ট লিখবো, ব্লা ব্লা বা ইজ দ্য মোস্ট ফেমাস ফুড ইন শ্রীলঙ্কা। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু এখানে আবার কারেকশনও করতে পারবেন, ঠিক আছে। যেমন এটা যদি আপনি ব্লগ বোল্ড করতে চান এখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে চাইলে এখান থেকে ইটালিক করতে পারবেন, লিঙ্ক আপ করতে চাইলে আপনি এখানে লিঙ্ক দিতে পারবেন যে কোনো কিছুর। এবার আমরা যদি একে আপডেট করি, আপডেট করে এখন যদি আমরা আমাদের ব্লগে আসি তাহলে দেখুন এখানে শ্রীলঙ্কা ট্যুর কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটের জন্য একটা ব্লগ পেজ অ্যাড করি, এখান থেকে আমরা আমাদের পেজেসে যাচ্ছি এবং অ্যাড ব্লগস, ওকে আমরা ধরে নিচ্ছি যে আমরা এটা দিব। দেখুন এখন কিন্তু ব্লগটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আপনি কিন্তু ব্লগ অ্যাড করতে পারবেন। আর আপনি যদি এখানে কোনো কিছু এনে অ্যাড করে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে ব্লগগুলো আছে এই ব্লগগুলো কি সেখানে কিন্তু অ্যাড করতে পারবেন খুব ইজিলি। প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। সো এইভাবে আপনি আসলে ব্লগ রাইট করতে পারবেন এবং যে কোনো জিনিস আপনি কিন্তু কারেকশন করতে পারবেন। সো এইখান থেকে আসলে আরও অন্যান্য যা যা আপনি করতে পারবেন সেগুলো হচ্ছে এসইও স্কোরগুলো দেখতে পারবেন। এখানে মোর অপশনে এসে আপনি ব্লগ রাইটিং, অ্যাপয়েন্টমেন্টস, ইন্টিগ্রেশন, অ্যানালাইটিক্স, মিডিয়া লাইব্রেরি, এমনকি আপনি আপনার যে কোনো যে ব্লগ আপনি আর্টিকেল তৈরি করছেন বা আপনার ওয়েবসাইট তৈরি করছেন সেগুলোকে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস হিসেবে এক্সপোর্ট করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস হিসেবে এক্সপোর্ট করাটা একদমই ইজি। তো এটাকে আপনি ব্লগটা লেখার পর জাস্ট এখান থেকে এসে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিয়ে দিলে যেটা হবে আপনার এটা আপডেট হয়ে যাবে। সো আপডেট হওয়ার পর আমরা যদি এটাকে আবার রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ব্লগ সেকশনটা অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে এই যে আমরা শ্রীলঙ্কা ট্যুরের যেই ব্লগটা বানিয়েছিলাম সেই ব্লগটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে অন করি দেখুন এখানে কিন্তু শ্রীলঙ্কা ট্যুরের ব্লগটা এসে গেছে। তো এখানে আসলে ব্লগের হোম পেজে আমাদের যেই শ্রীলঙ্কা ট্যুরের ছবিটা সেই ছবিটা কিন্তু শো করতেছিল না। তো ওইটা করার জন্য আমরা এখানে ব্লগে আসবো, শ্রীলঙ্কা ট্যুরটাকে এডিটে যাব, ঠিক আছে। এখান থেকে এডিট পোস্টে আসবো, পোস্ট সেটিংস, এখানে ফিচার্ড ইমেজ, এখান থেকেও আমরা চাচ্ছি যে শ্রীলঙ্কা ট্যুরের ওই ছবিটা আমরা দিয়ে দিব। আমরা চাচ্ছি এই ছবিটাও ওইখানেও থাকবে, দ্যাটস ইট। এখান থেকে সেভ দিয়ে দিব, এবার আবার আপডেট দিলাম। ওকে, আমাদের এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আরেকবার রিফ্রেশ করি, ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই ছবিটা আসলে মিসিং ছিল সেই ছবিটা কিন্তু এখন প্রিভিউ করা যাচ্ছে। সো এইভাবে আপনি হচ্ছে আপনার যে কোনো একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো ব্লগ ওয়েবসাইট তৈরি করে সেটার মাধ্যমে আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে ব্র্যান্ড ডিলসে গিয়ে তারপরে হচ্ছে এইটাকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করেও কিন্তু উপার্জন করতে পারবেন। সো এখানে লিঙ্কের অপশন রয়েছে, আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেমন এমবেড কোড, আপনি কোনো ভিডিও বা যে কোনো কিছু যদি এমবেড করতে চান সেটাও করতে পারবেন। যেমন আমি ধরে নিচ্ছি যে আপনি যদি চান যে এখানে কোনো ভিডিও অ্যাড করবেন, ঠিক আছে, আপনি হোমে আসছেন, হোমে আসার পর এইখানে অ্যাড সেকশনে এসে আপনি এখানে কোনো ভিডিও অ্যাড করবেন। সো আমরা ধরে নিচ্ছি একটা ভিডিও দিব এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এই ভিডিওটা আমরা এডিটে যাব, এডিটে গিয়ে আমরা আমাদের একটা ব্লগ চ্যানেলের ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। সো আমরা আমাদের সাইফুর রহমান আজিম যে ব্লগ চ্যানেলটা আছে সাইফুর রহমান আজিম এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আমাদের মোস্ট ফেমাস একটা ব্লগে যাই। আমি ধরে নিচ্ছি যে ওমরার সফর। সো আমি এইটাকে কপি করলাম, কপি করে এইখানে আমরা
পেস্ট করে দিব, কপি করে এইখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এখানে অটো প্লে দিয়ে দিব, ঠিক আছে। সো অটো প্লে দেওয়ার পরে এখানে অ্যানিমেশন যদি আপনি রাখতে চান রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা আমাদের টাইটেলটাই এখানে দিয়ে দিব, ঠিক আছে, ভিডিওর। যেমন এই যে মাই ফার্স্ট ওমরা, ওকে, মাই ফার্স্ট ওমরা, এটাকে আমরা আরেকটু ছোট করে নিচ্ছি, 120, মাই ফার্স্ট ওমরা 120 বেশি হয়ে যায়, 100 রাখি। দেন এইখানে আমরা আমাদের পুরো ভিডিওটার যে টাইটেল আছে সেই টাইটেলটা দিয়ে দিলাম, জাস্ট ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আসলে কি করতে পারি। পেস্ট ম্যাচ স্টাইল আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে চাইলে আপনি কিন্তু বড় ছোট করতে পারেন আপনার মন মতো করে। সো এর চেয়ে বেশি আমার মনে হয় না করা দরকার আছে। তো এবার এই যে সেকশনটা, এই সেকশনটাকেও কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন, যে আমার এর চাইতে বেশি দরকার নাই, তাহলে শুধু জায়গা বাড়ায় এত লাভ নেই, তাই না। তো আমি এইটুকু রেখে দিচ্ছি, এটাকেও আপনি উপরে উঠাইতে পারেন অ্যাজ ইউর উইশ। সো প্রত্যেকটা জিনিস আপনি এরকম ধরে ধরে কিন্তু মুভমেন্ট করতে পারবেন, যেটা মনে হবে যে আপনি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন। এবার আমরা যদি এটাকে আপডেট করে দিই, ওকে, দেখুন আমাদের এটা আপডেট হয়ে গেছে। আমরা ভিউ ওয়েবসাইটে যাব। সো আমরা যদি এখন একটু নিচের দিকে আসি, তাহলে দেখুন এখানে আসলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ব্লগটা ওপেন হয়ে গেছে। সো এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে এবং আপনি এখানে ক্লিক করেও কিন্তু আপনার সরাসরি চলে যেতে পারছেন চ্যানেলে। সো এইভাবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই আপনার জন্য একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আর ইনকাম করার ক্ষেত্রে আপনি চাইলে আপনার ব্র্যান্ড ডিলস নিতে পারেন। আপনি কিন্তু এটাকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে ইনকাম করতে পারেন, যেটা অ্যাজ ইউজুয়াল আমি একটু আগেই বলেছি। সো এআই আসার কারণে অনেকেই মনে করতেছেন যে আসলে ব্লগিং একদম শেষ, বাট ব্যাপারটা একদমই সত্যি না। এখনও কিন্তু অনেকেই ব্লগিং করছে এবং ব্লগিং করে ইনকাম করছে। এরকম অনেক মানুষকে আমি চিনি যারা শুধুমাত্র ব্লগিং করেই মাসে এখনও কিন্তু লাখ লাখ টাকা আয় করছে। সো আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোস্টিংয়ের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের জন্য যে কোনো ওয়েবসাইট কিন্তু ওয়েবসাইট বিল্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। হোয়াট এভার ইট ইজ, আপনার হচ্ছে ব্লগ ওয়েবসাইট অথবা অন্য যে কোনো কিছু, আপনার যেটা দরকার সেটাই কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। এবং এক্সট্রা 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের কুপন কোড S10 ব্যবহার করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।